হ্যালো ফ্রেন্ডস, সেবা টিউটোরিয়াল চ্যানেলে আপনার সকলে স্বাগতম। ফ্রেন্ডস, এটা হচ্ছে তোমাদের ক্লাস 9-এর জেনারেল ম্যাথমেটিক্সের একটা কোশ্চেন, যেটা কাছাড় ডিস্ট্রিক্টেরই আছে একটা স্কুলের। তো তোমাদের ডিস্ট্রিক্টে যদি এক্সাম থাকে তোমরা নিশ্চয়ই দেখে নিবে। এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম, এটাতে অনেকটা এমসিকিউ ডিসকাস করে দিয়েছি আমি। লং কোশ্চেন করেছি দু একটা, তোমরা ওটা দেখে নিবে সঙ্গে। আর নিচে লিঙ্ক দিয়ে দিব আমি। তো দেখো, আমি ডিসকাশনগুলো একবার ডিসকাস করে নিচ্ছি। আনসার আর বলছি না, আজকে তোমরা জাস্ট কোশ্চেন দেখে নাও, তোমরা নিজে থেকে কোশ্চেন আনসার বার করে নিবে। তো এখানে কোশ্চেনের এই এক্সামের সিলেবাসটা কী হচ্ছে, এই পার্টিকুলার স্কুলে ছিল R1 ছিল, সিলেবাসে R2 আছে, ঠিক আছে। তো তোমার স্কুলে যদি R2 নেই তো তুমি স্কিপ করবে। এরপরে চ্যাপ্টার 1 পুরাটা আর চ্যাপ্টার 2টা পুরাটা আছে সিলেবাস। এই সিলেবাসের ভিতরে প্রশ্নগুলো আছে, এটাও বলে দিলাম। তো দেখো, এখানে ভুলবশত সেকেন্ড ইউনিট টেস্ট বলেছে, এটা অ্যাকচুয়ালি পরে শুদ্ধরাই হচ্ছে স্কুলে ঠিক করেছে, পরে ছাত্ররা বলেছে আমাকে ফার্স্ট ইউনিট টেস্ট হবে এটা, ঠিক আছে। তো এই যে ঠিক আছে, তো এটা আমরা দেখবো। দেখো কি বলছে প্রশ্নটা, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য, ঠিক আছে, 30 সেন্টিমিটার এবং কালি 600 মিটার হলে বাগানটির পরিসীমা কত হবে। এটা R2-র প্রশ্ন আছে, তোমরা দেখে নিবে। উত্তরটা দেখানি আছে, তোমরা ম্যাচ করে নিবে। একটি ত্রিভুজের কালি এবং একটি বাহুর দৈর্ঘ্য 48 এবং 8 সেন্টিমিটার হলে অনুভূত উচ্চতা কত হবে। এগুলো সব R2-র আছে। তো R2 যদি সিলেবাসে থাকে তোমরা একটু দেখে নিবে। R2 চ্যাপ্টারে ম্যাথসের বইয়ে এমসিকিউগুলো ডাইরেক্ট আসে, এগুলো দেখে নিবে, ঠিক আছে। এরপর একটি থালার কালি 616 বর্গমিটার হলে থালার পরিসীমা 288। 9 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কালির একটি আয়তের 3 সেন্টিমিটার যদি প্রস্থ হয়, আয়তটির পরিসীমা কত হবে, 60 সেন্টিমিটার। এরপরে বহুপদ রাশির মাত্রা কত হবে, এটা আমি আরেকটা ভিডিও বুঝিয়ে দিচ্ছি, ওইটাও দেখে নিবে, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এরপরে এটা আমি দেখিয়ে দিয়েছি আরেকটা ভিডিও, আজকে কোশ্চেনটা জাস্ট তোমরা প্র্যাকটিস করার জন্য দেখে নাও। বাকি আরেকটা ভিডিও দিয়েছি, ওইটা লিঙ্ক দিব নিচে, তোমরা যদি এক্সাম বাকি থাকে ডিস্ট্রিক্টে দেখে নিতে পারো। দেখো এফ রইল, এরপরে এফের পরে দেখো এটা জি আছে, এই কোশ্চেনটা 16⁻³ এর মান হবে, যেটা অপশন দেওয়া আছে। পাই কি, অপরিমেয় সংখ্যা জানোই তোমরা। এটাকে এটা দিয়ে ভাগ করলে ভাগফল কী হবে, তো এটা ভাগ কেমনে করবে, এটা 8√15 দিয়ে এরকম ভাগ চিহ্ন দিয়ে 2√3, তো এটা 2 দিয়ে 8 কাটবে, তো 4 দুগুণে 8। আর আচ্ছা, এটা 15 আছে ভিতরে, তো √3 দিয়ে 15 কাটবে, তো √5, 3×5 = 15, তো এটা 4√5 হবে আনসার, ঠিক আছে, অপশন নাম্বার 3। এরপর দেখো, এটা বহুপদের এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার আগে এখানে কিছু সংখ্যা নেই, মানে 1 আছে, আর আগে মাইনাস আছে, -1 হবে আনসার, ঠিক আছে, -1। এরপর সরল করো আছে এখানে প্রশ্ন, এটা 2 মার্কই, 4টা দিয়ে 4 দুগুণে 8, তোমরা এটা প্র্যাকটিস করে যাবে। এরপরে যদি এটা হয় তবে এটা কী হবে, ঠিক আছে, 2 মার্কই করে 6টা প্রশ্ন দিয়েছে, এতে যোগ করো, এটা মান নির্ণয় করো, এগুলো তোমরা দেখে নিবে নিজের থেকে। এরপরে এটা ভাগ করে ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করো, তো এটা এরকম ভাগ করে ভাগফল ভাগশেষ বার করতে লাগবে। এরপর পিএক্স ইকুয়াল দিয়ে উৎপাদকত হতে কে এর মান। ফ্রেন্ডস, এবার আমি সব ভিডিও আপলোড করতে পারিনি, খালি আরন করেছি, কিন্তু আফেলের আগে তোমরা চিন্তা করবে না, সবটা চ্যাপ্টারের ভিডিও আমার চ্যানেলে পাবে। তো সাবস্ক্রাইব করে নেবে তোমরা যদি চ্যানেলে নতুন হও, নোটিফিকেশন বেল অন করে দিবে। আগের দিনে আমি সামার ভ্যাকেশনের সব ভিডিওগুলো আপলোড করে দিব, তোমাদের হেল্প করবো আমি আগে। এরপরে 0.47কে P/Q আকারে প্রকাশ করো, এটা আমি R1-এর একটা ভিডিও দিয়েছিলাম, খালি একটাই, ওইটাতে দেওয়া আছে, দেখে নিবে। এরপর 30টা ডিমের বিক্রয় মূল্য, এটা R1-এর প্রশ্ন আছে, এগুলা আছে, ঠিক আছে। এটা R2 আছে, এটা R2 না থাকলে তোমরা স্কিপ করবে এগুলা, এটা R2 আছে এগুলা। এরপরে এটা 2.5-এর আছে, এগুলো প্রশ্ন 2.5 প্রমাণ করে যে, ঠিক আছে, এটা প্র্যাকটিস করে নিবে। যদি এটা হয় 3 মার্কের এটা। তো আশা করি তোমাদের কোশ্চেনটা কাম দিবে নিশ্চয়ই, যদি তুমি অন্য ডিস্ট্রিক্টের থাকো, মানে তোমার স্কুলে যদি এক্সাম হয় না এখনও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।